রেডি ডিটারজেন্ট পাউডারের অ্যাক্টিভ কালার শিল্ড প্রতিবার ধোয়ার পরেও কাপড়ের রং অটুট রাখে। রং অমলিন বহুদিন। দোস্ত ফাইনালি আমরা থাইল্যান্ড চলে আসছি। চল একটু লাইভে যাই। হ্যাঁ লাইভে যাই, জানাই দে। গাইস, আজকে আমরা চলে এসেছি থাইল্যান্ডের ব্যাংককে। আমরা কিছুক্ষণ আগে ল্যান্ড করেছি। আমাদের ফ্লাইটটা 2 ঘন্টা 20 মিনিটের ছিল এবং এখান থেকে আমরা ডিরেক্ট চলে যাব পাতায়াতে যেতে আমাদের 2 ঘন্টার মতো লাগবে। 1 ঘন্টা 40 মিনিট। ও বাই দ্য ওয়ে, আজকে আমার সাথে আছে আমার বন্ধু জ্যাক। সো আমরা এখান থেকে পাতায় চলে যাব। পাতায় গিয়ে আপনাদেরকে দেখাবো যে কোথায় সবচেয়ে কম খরচে আপনি থাকতে পারবেন এবং কি কি মজার মজার খাবার খেতে পারবেন এবং কি কি জায়গা আপনি এক্সপ্লোর করতে পারবেন। বন্ধু ওই জায়গার কথা কস না, আপনারা যে জায়গাটা দেখতে যাচ্ছেন ওই জায়গাটা কিন্তু আমি দেখাবো, রেড জোন। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই ব্লগে কোনো এসটি থাকবে না। এসটি ওকে গাইস, স্টে টিউন। এসটি কি রে দোস্ত? শর্ট টাইম বন্ধু। ও মাই গড, কইলাম রে না, হ্যাঁ কি সুন্দর মামা, হ্যাঁ কি বিশাল সাইজ, অদ্ভুত। কোটি কোটি টাকা ইনভেস্ট করছে মনে হইতেছে। শোন, তুই খালি এই জায়গায় শর্ট ধরবি, বাকিটা আমি খেলা দিব। আমি উইকিপিডিয়া থেকে সব মুখস্থ করে আসছি, যদি ভুলে যেতে আমার মনে করাই দিস, ঠিক আছে? মনে করেন আর কিছু নাই, তুই যেটা কইবি ওটাই মাইছে বুঝবো, বুঝছ নাই? ভুল করলে মাইছে মনে করবে ঠিক আছে। আরে ওইদিকে তো ড্রাগনও আসছে। ও ল মামা শুন, ভিডিও কিন্তু 3 সেকেন্ডের মধ্যে ধরাই দিব। 3 সেকেন্ডের মধ্যে ধরাইতে না পারলে শেষ, ডাউন। তাহলে তো শুরু করবো বলতো। আমার তো কথা শুরু করবো। ওই সামনে থেকে করি। আচ্ছা শোন, যেটা নিয়ে আমি কিন্তু ডি ফোকাস থেকে ফোকাস হবো, ঠিক আছে? সব বন্ধু হুক পয়েন্ট পেয়ে গেছি, দেখছস জিনিসটা দেখছস? আমি ডিরেক্ট উপর থেকে প্যান করে তোর কাছে আসবো আর তুই পুরো ডিটেইলসটা বলে দিবি, ঠিক আছে? চল। মনে আছে তো কি করবি? এই লেভেল ঠিক আছে? হ্যাঁ অন্য আছে কিনা দেখে। আচ্ছা চল 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 গেলাম। ঠিক আছে। হ্যাঁ ওকে, একটা বড় ফ্রেম ধরতেছি উপর থেকে টান। 3 2 1 0 এন্ড আমি আইলে তোর উপরে এলে ডায়লগ দিতে ডায়লগ দিবি, অ্যাকশন। সো আজকে আমরা চলে এসেছি টার্টেল মন্দিরে। এই মন্দিরটি তৈরি করা হয়েছিল 1916 থেকে 1917 সালের মাঝামাঝি কোনো একটা টাইমের মধ্যে। মূলত এই মন্দিরটা বানানোর পিছিয়ে যে কারণটা ছিল সেটা হচ্ছে এই রয়্যাল সিটিতে যত মঙ্করা ছিল, যত সন্ন্যাসীরা ছিল, তারা ওই শহর থেকে এখানে এসে তারা ধ্যান করতো, তপস্যা করতো, যেন তারা এখান থেকে যেসব ইনপুট আছে সেগুলো রাজাকে দিতে পারতো। সো আজকে অদ্ভুত মন্দিরটা আমি ঘুরে দেখবো এবং যত সুন্দর সুন্দর ইনফরমেশন আছে সব কিছু আপনার সাথে শেয়ার করবো। চলো ঘুরে দেখা যায়। আর তার থেকে বড় কথা হচ্ছে আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সে তুই চুপ নাই। তুই এখানে কি করস? তুই এখানে কি করস? তুই কি আমার ফলো করতেছিস বাই নেচার? তোরে ফলো করব আমি? হোয়াট আ জোকস। তো তুই এখানে কি করতেছিস? আমারও না একই কোশ্চেন, যেখানে আমি যাই সেখানে তুই কেমনে যেন চলে আসস? এই তুই আমার কেন ফলো করতেছিস আমি জানি না। আমি যেসব জায়গায় যাবো ওই সব জায়গায় তুই যে ভিডিও বানায় তারপর তুই ভিউ কামাবি, তাই না? এগুলো আমি বুঝি না। ও সরি, তোর তো ওই যোগ্যতা অনেক ভালো ভিডিও বানানোর। তুই ভিডিওতে কি বানাস? শাড়ি কাপড় গয়না পরা, কোন জায়গায় যাবো, কি খাবো, হ্যান ত্যান হাবি যাবি, এগুলা কোনো ধরনের কোনো ভিডিও হলো, কোনো কন্টেন্ট হইলো? এই জন্য তো তুই আমার ফলো করতেছিস। শোন, মানুষ না তোর এসব ইনফরমেটিভ ভিডিও জানতে চায় না, এগুলো এখন গুগল করলেই জানা যায়। মানুষ জানতে চায় কোন লোকেশনে সে কোন ড্রেসটা পরে আসবে, কি কি নিয়ে আসতে পারবে, সাথে খাবার আনতে পারবে কি পারবে না, এটা অ্যালাউড নাকি ওইটা অ্যালাউড, টিকিট প্রাইস কত, এইসবই জানতে চায়। তোর যত হিস্টোরিক্যাল ইনফরমেশন আছে এগুলো মানুষ এখন আর পছন্দ করে না। আর তার থেকেও বড় কথা হচ্ছে তুই যে মানুষকে বুঝাইতে চাচ্ছে তোরা আমার মধ্যে কিছু একটা চলতেছে, এই জন্য একই জায়গাতে আসস, সেটা না আমি খুব ভালো করে বুঝি। কি ভাই, এই টাইপের ন্যারো মেন্টালিটির কথাবার্তা না তোর মতো মানুষের দিয়ে পসিবল। আমার অডিয়েন্সের জীবনে সব চিন্তা করে না, আমার অডিয়েন্স ইনফরমেশন জানতে চায়, হিস্ট্রি জানতে চায়। ভাই তুই অন্য কোথাও যা প্লিজ, আমি জায়গায় সুন্দর ইন্ট্রো ভিডিও করতেছি আমার অডিয়েন্স দিতে।
তুই শাড়ি গয়না পরে ওই জায়গায় গিয়ে দাঁড়াবে ঠিক। তুই ইন্ট্রো করবি তো? তুই ইন্ট্রোটা একটু পরে কর, কারণ আমি আমার ক্লোজিং ভিডিও এখন শুট করব। ততক্ষণ পর্যন্ত প্লিজ তোর চেহারাটা দেখাইস না, যা সাইডে চাপ। ও তো বাদ দে না, বেডি মানুষের লোক এত কি আই বেডি মানুষ কি? হ্যাঁ বেডি মানুষ কি? এই বেডি মানুষ তুই 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 কোচি ছেড়ি নাকি? বেডি মানুষটা বেডি মানুষ বলতে কি বলবো? আয়। শুটিং করবি না কর, এদিকে হ্যাঁ, শুটিং দেখ। কর। ওরা খুব বাজে লোক, ওদের সাথে কথা বলিস না। দাঁড়া, আমি এখানে ক্লোজিং ভিডিও করব, শুট কর। রেডি? তো বন্ধুরা, যেটা বলছিলাম যে এতক্ষণ তো আপনারা দেখলেন যে এই লোকেশনে আপনাদের কি ধরনের ড্রেস পরে আসা উচিত আর কি কি সাথে নিয়ে আসা উচিত। এখন আমরা চলে যাব নেক্সট লোকেশনে। সেখানে আমরা দেখব যে কি ধরনের ড্রেস পরে আসা উচিত আর সেখানে টিকিট প্রাইস কত আর কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনারা ভিজিট করতে পারবেন অ্যান্ড পারফেক্ট পিকচার টাইম কোনটা। তাহলে মিস করতে না চাইলে চোখ রাখতে হবে পরের ভিডিওতে। ফলো মি। আচ্ছা বাবা, এই ওরা এই জায়গায় আসছে কেমনে? তুই বলছস? আমার খাই দে কাম না, আমি কম আওয়ার লেগে। হ্যাঁ এই বেটা, ওগুলো অকাত আছে বিদেশে। আর আমারও তো কি কথা, ওরা কেমনে আয় বললে এনে? ওরা ভিসা পায় কেমনে? আমার মনে হয় কি মামা, স্পন্সর পাইছে মেলাটা। স্পন্সর পাইয়া চলে আসছে, যে আছে না বিস্কুট খান পাতাইয়া যান, ওরা এরকম স্পন্সর পাইয়া চলে আসছে। যোগ্যতা আছে স্পন্সর পাওয়ার? আমার তো মনে হয় কোনো সুগার ডেডি টাকা দিছে এরপর আসছে। না না না, সুগার ড্যাডির সাথে আসলে এরকম ফকিরনির মতো ভিডিও করে বেড়াইতে না। ওরা হয়তো রাজরানীর মতন খাইতো 5 স্টার, একটু পর্ব করতো বেবি এটা দাও ওইটা দাও, ঘুরে ফিরে চলে যেত। ও দেখছস কি ফকিরনির মতো খালি ড্রেসের প্রমোশন করতেছে। আমার মনে হয় ড্রেস থেকে স্পন্সর পাইছে। খালি মায়া করে স্পন্সর। এই আমরা কি খারাপ ভিডিও বানাই? আমাদের কন্টেন্ট কি খারাপ? কই, আমরা তো এরকম কোনো স্পন্সর পাই না। একবার খালি একটা যদি ভালো স্পন্সর পাইতো জাস্ট পুরাই ফেলতাম। এই বেটাই এদিক বল, ওদের টাকা তুই কে? তুই নাদের বাংলাদেশের একজন বেস্ট ব্লগার, তুই তোর স্পন্সর মতো করার দরকার আছে নাকি বেটা? তুই স্পন্সরের পিছিয়ে ছুটবি কে? স্পন্সর তোর পিছিয়ে ছুটবি। আর তুই কি ফকিরনি? তোর টাকা নাই? স্পন্সর লাগবে ওই যে সব শুনে রান, যাকে পকেটে টাকা নাই। আমগো ভিডিও দিয়ে বেটা যেই পরিমাণে টাকা আমরা কত ড্রেস করতে পারবো হিসাব আছে। আর তোর যে অডিয়েন্স, মাখন অডিয়েন্স, এরকম মাখন অডিয়েন্স ওই বস্তির আছে? হ্যাঁ তাও তো বাংলাদেশের অর্ধেক পোলাপান ওর ভিডিওর জন্য পাগল। কি এক 300 টাকা শাড়ি পরে কি ভিডিও দিচ্ছে, পুরা জায়গায় পুরায় ফেলছে। ওই বস্তি ডিওর লেগে হুয়া করে। তোর মতন ক্লাস তুই পছন্দ করস? হ্যাঁ ক্লাসে কোনো ফ্যান নাই, কোনো অডিয়েন্স নাই। আচ্ছা ঠিক আছে, শোন, তোর তো স্পন্সর লাগবো না? আইডিয়া চলে এসে মাথার মধ্যে। কি বুদ্ধি? তুই কই আছিস? থাইল্যান্ড। থাইল্যান্ড ইজ বেস্ট সার্জারি করার প্লেস। মনে কর তোর স্পন্সর আমার হয়ে গেছে, আমি তোরা নিয়ে সার্জারি মার্জারি কইরা খোমা মোমা ডিসপ্লে চেঞ্জ করে বিউটিফুল বানাই দিবি। তারপর দেখবি বিউটিফুলের মতন তোর কাছে স্পন্সর চলে আসছে। এখন তুই ওর মতন ড্রেস পরবি আর প্রমোশন করবি, ড্রেস পরবি আর প্রমোশন করবি। মজা লস তুই। আর নেক্সট ভিডিও কি করবো এটা পর প্ল্যান দে। তুই না ডিরেক্টর? ডিরেক্টর তো হইছি তোর লগে থাকি, কোনো উপাধি নাই। শোন, যেহেতু ব্যাট বাস খাই গেছি গা, পাইছি এই যে এখন। না না, এই জায়গা থাকুক না, ওইদিকে চল। আর বেটা এটা দেখছিস তুই মাখন ফ্রেম? এটা পরে নিমন, ওরা বেরোক আগে এই জায়গা থেকে। এটা ভালো কথা করছিস। আসো, কুফা যেত লাগছে আর থাকার দরকার নেই। কি হলো দোস্ত, তুই দাঁড়াই গেলি? আমরা যে এখানে আসি এটা ওরা কি করে জানলো? তুই কি ওদেরকে কিছু বলছিস? না না দোস্ত, আমি কেন বলতে যাবো? তোর কি মাথা খারাপ হয়েছে? দেখ কোনো স্পন্সর ধরে আসছে। ও আবার কোত্থেকে স্পন্সর পাবে? দোস্ত তুই যাই বলিস, ছেলেটা কিন্তু অনেক ভালো ভিডিও বানায়। আই মিন ছেলেটা কিন্তু ট্যালেন্ট আছে। তুই না আমার বন্ধু, তুই ওরা তো প্রশংসা কেন করতেছিস? তুই আমার সাথে ঘুরতেছিস, তোর প্লেনের টিকেটের অর্ধেক টাকা আমি দিছি, তুই আমার প্রশংসা করবি? আমার মনে হয় দোস্ত ও মনে হয় প্লেনের চাকা ধরে আসছে। ভেরি গুড, এভাবেই প্র্যাকটিস করতে থাক। আর শোন, তোর নাম হচ্ছে রোজি, রোজ না। আর ও টাইটানিকের জ্যাক না। সারাক্ষণ জ্যাকের সাথে এত কি তোর? দোস্ত তুই বেস্ট, তোর ভিডিও সব থেকে বেস্ট হয়। কালকে যে শুটিংটা করব ওটার প্ল্যান করি, আজকে চল। কালকে শুট কালকে প্ল্যান করব।
আজকে এখানে আগে একটা ফ্রেম ধর, এখানে একটা কন্টেন্ট শুট করি। আয় 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 হ্যাঁ চল চল। আয়। হাই গাইস, দিস ইজ সুনেরা এগেইন, এবং আমি চলে এসেছি যে জায়গাটাতে, সেই জায়গাটা অনেক রোমান্টিক একটা জায়গা। জাস্ট ইমাজিন, এখানে তুমি তোমার ফেভারিট পার্সনটা, তোমার ভালোবাসার মানুষটার সাথে এসেছো এবং খুবই সুন্দর একটা ড্রেস পরে এসেছো, কারণ পেছনের ব্যাকগ্রাউন্ড হচ্ছে হোয়াইট। তুমি কিন্তু ভুলেও ব্ল্যাক কালারের ড্রেস পরে এখানে এসে শোক দিবস পালন করবা না, তুমি পরবা রেড কালারের একটা ড্রেস বা গাউন, যাতে করে উপরের ওই কালারটার সাথে তুমি পেয়ার আপ করতে পারো এবং খুবই সুন্দর সুন্দর অ্যাস্থেটিক বিউটিফুল কিছু পিকচার তুলতে পারো। এই কাইল্লা চল। খবরদার আমার কাইল্লা কবি না। তো কাইল্লা বলে তো কি করবো? এই বেটা এই, আমি দেশে কালো হইতে পারি ঠিক আছে, কিন্তু এই দেশে আমি ডায়মন্ড, মনে রাখবি কথাটা। খুব ডায়মন্ড না আইছে, ডায়মন্ড দিয়ে কি করে? কি হবো মানে, আজ তুই ক্লাবে তোরা যাইতেছে ডায়মন্ড দিয়ে কি হয়? এই দাঁড়া, ডিউন পাতায়া ডিউন পাতায় বাংলা খাবার লাই দিছে, বাংলাদেশি খাবার। তুই চেক করা উচিত না? আয় এটা লাল। লালি তো ছিল, কয়েকবার ধোয়াতেই রংটা গেল। বিয়ের পর আর এরকম হবে না, তখন ইউজ করব রেডি ডিটারজেন্ট পাউডার। এর অ্যাক্টিভ কালার শিল্ড প্রতিবার ধোয়ার পরেও কাপড়ের রং অটুট রাখে, আর অ্যাডভান্সড এনজাইম গভীর থেকে ময়লা দূর করে কাপড়কে করে ঝকঝকে পরিষ্কার। রেডি ডিটারজেন্ট পাউডার, রং অমলিন বহুদিন। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে আমি ওয়েলকাম প্লাজা হোটেলের সামনে দাঁড়িয়ে আছি। এটা পাতায়াতে যতগুলো হোটেল আছে তার মধ্যে অন্যতম বেস্ট কেন বললাম, বিকজ অফ এই হোটেল থেকে বের হলেই হাতে ডান দিকে থাকে একটা 7-Eleven। যখনই তোমার মিডনাইট মাঞ্চিং এর কথা মনে আসে, তখন কিন্তু কোন খাবারটা খাবো, কি খাওয়া যায়, কি খেতে পারি, অনেক ধরনের অপশন কিন্তু মাথায় ঘুরতে থাকে। সেটার একমাত্র বেস্ট সলিউশন হচ্ছে 7-Eleven। রাত্রেবেলা যখনই আমার ক্ষুধা লাগে, মিডনাইট মাঞ্চিং এর কথা যদি আমার মাথায় আসে, তখন ফার্স্টে আমার অপশন হচ্ছে 7-Eleven। এবং 7-Eleven ঠিক উল্টা দিকে হচ্ছে দ্য গ্রেট পাতায়া বিচ আছে। এখন আমি কি করব, এখন আমি এই হোটেলের ভিতরে আপনাদেরকে নিয়ে যাব, ইন্টেরিয়রটা দেখাবো, এই হোটেলের ভিতরে ফ্যাসিলিটিস কি সেগুলো দেখাবো, চেকিং অ্যাভেলেবিলিটি কত, প্রাইস রেঞ্জ কেমন, সব কিছু জানাবো। সব কিছু জানতে হলে আমার সাথে থাকতে হবে শেষ পর্যন্ত। সো লেটস গো ইনসাইড। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? ভাই তো বাংলাদেশি। হ্যাঁ ভাই, আমি বাংলাদেশি। তো ভাই আপনাদের এখানে আসলে বাংলা খাবার কি আছে? আমাদের বাংলা খাবার, আমাদের শেফ বাংলাদেশি, আমাদের ইভেন আমাদের মশলা আর চা পাতাগুলো বাংলাদেশ থেকে আসে। বাহ, ঠিক আছে। আর আমাদের এই খাবার, বাংলা খাবার পুরো পাতায়াতে বেস্ট, এটা আর কোথাও পাবেন না ভাই। আর ওই আপনাদের রুম কিরকম? রুম আছে ভাই, আমাদের রুমের রেকমেন্ডেশন আছে সব স্ট্যান্ডার্ড রুম। আপনাদের জন্য রুমের কোয়ালিটি খুবই ভালো, আরামসে থাকতে পারবেন। রুম রেন্ট কত? নর্মালি আমরা 500 বাদ দিবে, আপনার রেন্টের কথা বলে লজ্জা দিয়েন না। আপনারা আসছেন, ভাইয়া আসছে, আমি ভাইয়ের অনেক বড় ফ্যান। হ্যাঁ, আপনার কাছে এটা রিকোয়েস্ট, হ্যাঁ বলেন না। আপনি এখানে থাকেন, খান, কোনো সমস্যা নেই, আমি আছি ভাই। ঠিক আছে, আমি আপনার টেক কেয়ার করবো, কোনো কি? চিন্তা করেন না। প্রমোশন চান না? ওইটা ভাই আপনাদের ইচ্ছা, আপনারা যদি দেন আমি খুবই খুশি হব। কোনো সমস্যা। দিব কোনো সমস্যা নেই, সব দিব। আচ্ছা ভাই, আরেকটা কথা, সুনের আপু আসছে না কেন বলছো? শুনে দেখেন আসছি কি আসেনি, এটা আমি কেমনে বলবো ভাই? হই বেটা, বেশি কিছু কইস না, পরে ডিসকাউন্ট দেব না। আরে আসতে আসে? আপনার কোনো সমস্যা নাই, সোনার সাথে ছবি তুলে দিতে হবে, আপনার ছবি তোলার ব্যবস্থা আমি করে দেবো, কোনো সমস্যা নাই। আর কই কি রুম না রেডি করবেন? আচ্ছা ভাই, আমার 10টা মিনিট সময় দেন, আমি রুম গুছাই আমি আসতেছি। ঠিক আছে? চল ভিডিওটা নিয়ে নিই। চল, ক্যামেরাটা বের কর। হয় বেটা, ক্যামেরা কিনে বাড়িতে বসিস তুই? ক্যামেরা তো চার্জে। তো ফোন দিয়ে নিয়ে নে। বের কর বল। সস্তায় অস্থির অবস্থা। ফ্যান তাহলে কোন দিক দিয়ে কাটবি? বাইরে থেকে কাটবি না ভেতর? চল। Wow, this is really awesome. So friends, যেটা আমি বলছিলাম, এত সুন্দর একটা হোটেলের ভিতরে এত সুন্দর একটা সুইমিং পুল আছে।
এবারে আমি চলে যাব ভিতরে লবিতে, সেখান থেকে আমি লবিটা দেখাবো এবং একই সাথে এই হোটেলের প্রাইস রেঞ্জ কত, কোন রুমটা ভালো, এইসব কিছু জানাবো। সো স্টে টিউন উইথ মি ওয়ান্স এগেইন। আমরা বাংলাদেশিরা যারা বিদেশে ঘুরতে আসছি, আমরা দুটো কমন প্রবলেম ফেস করি। একটা হচ্ছে কোথায় থাকবো আর কি খাবো। এই দুইটা প্রবলেমের ওয়ান স্টেপ সলিউশন আজকে আমি আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে ডিউন পাতায়া। ডিউন পাতায়াতে অসাধারণ লেভেলের বাংলা খাবার পাওয়া যায় এবং এখানকার রুমের প্রাইসও মোটামুটি অনেক চিপ। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এখানকার ম্যাক্সিমাম খাবারই হচ্ছে হালাল। তো আমি বলতে চাই যে ডিউনের প্রত্যেকটা খাবার হচ্ছে 100% হালাল। এবার যদি রুমের প্রসঙ্গে আসি, তাহলে ডিউন পাতায়াতে রুমের দাম খুবই কম। এখন আপনার মনে এই প্রশ্ন আসতেই পারে যে আমি বিদেশে ঘুরতে এসে কেন কম খরচে থাকবো। ওয়েল, আমি আপনাদেরকে এটা বলতে চাই যে আমরা যারা বিদেশে ঘুরতে আসছি, এক্সপ্লোর করতে আসছি, আমাদের কিন্তু মেজরিটি টাকাটাই ঘোরার পিছনে খরচ হয়ে যায়। এবং আমরা রুমে আসলে কেন আসছি, কখন আসছি? যখন আমাদের ঘোরাঘুরি শেষ হয়ে যায়, আমরা একটু নিজেদের ক্লান্তিটা কাটানোর জন্য, ঘুমানোর জন্য রুমে আসি। তখন আমাদের রুমে আসলে কি প্রয়োজন? একটু এসি আর একটা ঠিকঠাক বিছানা। এখন যাদের অঢেল টাকা আছে তারা তো আসলে 5 স্টারে থাকতেই পারে, কিন্তু যারা আমাদের মতো সাধারণ মানুষ, তারা কিন্তু আসলে 5 স্টারে না থেকে ডিউনের মতো কিছু ভালো হোটেলে থেকে ভালো খাবার খেয়ে এক্সপ্লোরের পিছনে কিন্তু আমরা মোস্ট টাকাটা আসলে খরচ করতে পারছি। তো আপনারা যদি এই জায়গায় থাকেন, সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে আপনাদের ট্রান্সপোর্টেশনের কস্ট অনেক কমে যাবে। এখান থেকে বিচ মোটামুটি ওয়াকিং ডিস্টেন্স। থ্যাংক ইউ সো মাচ। ইয়েস, ওয়াও, ও মাই গড, এরকম একটা ডাবল বেড থাকলে, বেডটা তো বসে আমার আরাম লাগতেছে, কি সফটি সফটি। ওফ, মনে হচ্ছে সারা বছর সব ক্লান্তি সেকেন্ডের মধ্যে ভ্যানিশ হয়ে গেল। আর দেখতেই পাচ্ছ এই রুমের ভিউটা কত সুন্দর। আর একটা কথা জানিয়ে রাখি যে হোটেলের এই ফ্লোরটা কিন্তু 6th ফ্লোরটা কিন্তু রিনোভেট করা হয়েছে, তার জন্য একদম সবকিছু চকচক করছে। বিচ সাইড ভিউ, আই এম জাস্ট লাভিং দিস প্লেস, অনেক অনেক সুন্দর। এবার আমরা চলে যাব হোটেলের বাইরের পোর্শনটাতে। আর বলে রাখি এই রুমটার প্রাইস কিন্তু শুরু হচ্ছে 6000 বাট থেকে। সো Excuse me, ma'am. What are you doing here? nothing, just making a vlog. This is your room? Sorry, I didn't. No, this is not mine. Where are you from? Bangladesh. So you from Bangladesh. Yes. তো এখানে কি আপনার রুম কোনটা? এই ফ্লোরে? বাংলায় কথা বলতে পারে। আমি আসলে এই হোটেলে চেক ইন করি নাই। আপনার এই হোটেলে রুম বুকিং নেই, তাহলে আপনি এই ফ্লোরে এসে এই রুমে ঢুকলেন কিভাবে? ঢুকে আবার ইউটিউব করতেছেন, কার পারমিশন নিয়ে আপনি আসছেন? রিসিপশন থেকে কোনো পারমিশন নেওয়া হয়েছে আপনি? Too many questions. ওয়েল, এখানে একজন ক্লিনার ছিলেন, তাকে আমি বললাম যে আমি একটা ভিডিও বানাবো, সো উনি আমার জন্য রুমটা ছেড়ে দিলেন। আর আমি তো আসলে আপনার এই পুরো হোটেলের একটা ফ্রি প্রমোশন করে দিচ্ছি থ্রু মাই ভিডিওস, সো এটার জন্য আমি আসলে কারোর থেকে পারমিশন নেওয়ার প্রয়োজন বোধ করি নাই। নো, এটা আপনি একেবারে ঠিক করেন না। আমাদের হোটেল পলিসি এটা অ্যালাউ করে না। আপনাকে অবশ্যই রিসিপশন থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল। আসলে দেখেন, আমার যে ইউটিউব চ্যানেল অ্যান্ড আমার 1.6 মিলিয়ন ফলোয়ার্স আছে এবং আপনি দেখতেই পাচ্ছেন যে আমি রেগুলার বেসিসে ভিডিও বানাই। সো এই ধরনের ভিডিও বানানোর জন্য আমি বাংলাদেশে কিন্তু লাখ টাকা চার্জ করি। সেখানে আমি বাংলাদেশ থেকে ফ্লাই করে এসে আপনার এই পুরো হোটেলের ফ্রি ভিডিও করে দিচ্ছি। আপনার তো উচিত আমাকে একটা রুম ফ্রিতে দিয়ে দেওয়ার। How funny, okay. I understand you are so popular person, but I am sorry to say that আমাদের এখানে চিফ গেস্ট অ্যালাউ না আমাদের হোটেল পলিসিতে। এবং আপনি যত বড়ই পপুলার হন না কেন, আমাদের হোটেল অলরেডি ইতিমধ্যে যথেষ্ট এস্টাবলিশড। সো আপনার ব্লগ দ্বারা আমাদের হোটেলকে নতুন করে এস্টাবলিশড করার কোনো সুযোগ নেই। দয়া করে আপনি কেটে পড়ুন, নিচে চলে যান, আপনি রিসিপশনে কথা বলুন। এখানে দয়া করে আর কোনো ডিস্টার্ব করবেন না। আপনার দ্বারা ফ্লোরে অন্যান্য গেস্টদের যথেষ্ট ডিস্টার্ব হচ্ছে। ইউ নো হোয়াট, আমি চাইলে কিন্তু আপনার এই হোটেলের ব্যাপারে সব নেগেটিভ রিভিউস দিতে পারি। প্লিজ ইউ ক্যান গো নাও প্লিজ। ব্যাড রিভিউস যদি না দিচ্ছি আপনার হোটেলকে নিয়ে। Okay, no problem. You can do that. How can you say that? No You problem. can do that, no problem. Please, এখন আমি বলবো, you go out. গাইস, ইউ নো হোয়াট হ্যাপেন্ড উইথ মি। এখানকার ম্যানেজার এত খারাপ, এত ইল ম্যানার্ড। হেভি কিন্তু মব, ক্যামেরাটা বাইক কর।
এই যে হ্যাঁ এটা তুই এটা কি করতেছিস? কোনটা এই যে এটা ফ্রেম দেখতেছি, এমনি ফ্রেম দেখে এটা আমার নতুন স্টাইল, হলিউডের থেকে শিখছি। কার কাছ থেকে শিখছিস? আরমান আর সাজ্জাদ বাপ্পের কাছ থেকে শিখছি। ওরা দেখি খালি, ওরা যখনই মনে করে শুটিংয়ে যায় তখন এমনি করে ফ্রেম দেয়। তখন আমি যখন দেখলাম, অ্যাপ্লাই করলাম, দেখলাম যে ভালোই চলে। এই যে চুরি করে দিছি, চুরি তাহলে এখন ফ্রেমটা ধর। ফ্রেম ধরার আগে অন্য জিনিস দেখতে পাই। এটার ইতিহাস কিন্তু আমি পড়ে লাইছি। তাই নাকি? হ্যাঁ, 1200 টন স্বর্ণ দিয়ে এটা আঁকাইছে বোদ্দাটা। আমি একটা প্ল্যান করছি, ধর 1200 টন তো আর চুরি করতে পারবো না। ওই যে কমাটা দেখছোস, এই জায়গাটা কমাটা হাতুড়ি দিয়া বাইঙ্গা সন্ধ্যাবেলা তুই জাস্ট আমার লগে লগে থাকবি, 10 সেকেন্ড ব্যাক টু ব্যাক পাশে থাকবি, কমেন্ট দিবি, লাইক দিবি, শেয়ার দিবি, চুরি কইরা। তোর কি ছোটবেলার অভ্যাসটা জীবনে যাবে না? হাট, ওটা তোর লেগেই তো আমি এই কাজটা করতেছি, তোরে বাঁচানোর লেগেই। তুই স্পন্সর চাইতেছিলি না? তোর স্পন্সর কারো কাছ থেকে নিতে পারে, তোর স্পন্সর তোর বন্ধু করবে। এই জ্যাক আচ্ছা এখন তুই একটা কাজ কর, এদিকটা সামনে দিয়ে শর্টটা কাট, আমি ওই জায়গায় দাঁড়াইতেছি। সব তো কাটমই বেটা, আগে ওই স্বর্ণটা কাটতে হবে তুই। আর ওটা তো সন্ধ্যার দিকে তুই কাটিস। আর এনে একটা শর্ত আছে, আবার কি শর্ট? আমি চুরি করবো, আমি তোর স্পন্সর করবো, তোর সার্জারি করতে হবে। তাহলে তুইও চল ওয়াকিং স্ট্রিটে, তোর সার্জারিটা হয়ে কেন আমার তো আরে sponsor তুইও আছে। চল, আরে চল, আরে Sponsor চল। ওয়াও কি সুন্দর! মুয়া! ও কি যে ভালো লাগতেছে! মাই গড, এটা এত সুন্দর দোস্ত, আমি তো বুঝি নাই, আমি তো খালি নেটে দেখছিলাম। আসলে জায়গাটা অনেক সুন্দর। অ্যামেজিং অ্যামেজিং। আই, আমার এখানে একটা ছবি তুলে দে না প্লিজ। হ্যাঁ হ্যাঁ, আয় আয় আয়। এদিকটা দাঁড়া, এদিকে। ওকে ওকে ওকে। হ্যাঁ তুই একটু সাইড অ্যাঙ্গেল থেকে ছবিটা তোর। হ্যাঁ না না, আর একটু এদিকে সরতে হবে তাইলে। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক আছে। দোস্ত, ওখানে একটু ভিডিও করবো। আয় আয় তাড়াতাড়ি আয়। আয় এদিকে আয়। তুই এখানে দাঁড়া। হ্যাঁ আর একটু যাই দিকে। হ্যাঁ শুরু করবো। হ্যাঁ হ্যাঁ, Okay. Hello beautiful people, this is Sunara again, another day, another new place. এবং আজকে আমি খুবই প্রিটি একটা পাহাড়ে দাঁড়িয়ে আছি। এই পাহাড়টাকে বলা হয় খাউচি চান, কিন্তু আমি যদি একদম বাংলা ভাষায় বলি, এই পাহাড়ে আপনি পাবেন সোনা। ইয়েস, আপনি একদম ঠিক কথা শুনেছেন। এই পাহাড়টি হচ্ছে স্বর্ণ পাহাড়, যেখানে গৌতম বুদ্ধের মূর্তিটাকে সোনা দিয়ে খোদাই করা হয়েছে। এবং বলাও হয় যে এখানে নাকি একটা বিশেষ দিনে, মানে প্রতি সপ্তাহে, খুব সম্ভবত থার্সডেতে, এখানে আপনি স্বর্ণ এখান থেকে নিজ দেশেও নিয়ে যেতে পারবেন। ইজন্ট ইট অ্যামেজিং? তার থেকেও বড় কথা হচ্ছে, ঘোরা 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 ঘোরা, এই যে এখানে অনেকগুলো ফুলের গাছ দেখতে পাচ্ছেন, পাথর আছে, একটা লেকের মতন ভিউ আছে। এত সুন্দর একটা ভিউয়ের সামনে আপনি আপনার প্রিয়জনের হাত ধরে হাঁটছেন, তার সাথে খুবই রোমান্টিক ছবি তুলছেন। কি কালারের ড্রেস পরে? হোয়াইট কালারের ড্রেস পরে। যদি আজকে আমি অনেকগুলো জায়গায় ঘুরতে যাব, তাই আমি ড্রেস কালারটা মেনটেন করতে পারি না, কিন্তু আপনারা এই ভুলটা একদমই করবেন না। এখনই খাতা কলম নিয়ে বসে যান এবং লিস্ট করে ফেলুন কোন জায়গাতে কি কালারের ড্রেস পরে ঘুরবেন। ওই জায়গাগুলো একই দিনে আপনার আইটিনারিতে আপনার প্ল্যান করে নিতে পারেন। পাতায়াতে আসবেন, কিন্তু এই জায়গাটাতে আসবেন না, এটা কিন্তু একেবারেই হতে দেওয়া যাবে না। সো খাউচি চান পাহাড়, অর্থাৎ এই স্বর্ণ পাহাড়, কোনো মতেই মিস করা যাবে না না না। পরবর্তী ভিডিও দেখতে চোখ রাখুন আমার পেজে। বন্ধ কর বন্ধ কর। আসুন শুনুন, এটার একটা প্যান নেই, প্যান শর্ট নেই। কি চিন্তা করস? দেখতেছি কেমনে স্বর্ণটা চুরি করান যায়। আরে তুই আসস তো খালি চুরি করার না। তুই আমার ফ্রেমটা দেখা, কি তুলবি? ফ্রেম ধরার কি আছে, ফ্রেম তো দৈরেই বইয়েছি। এমনি করে সায়রা ধরলে হইতেছে 14, এমনি করলে 35। আমার তো ফ্রেম তুই বেশি বুঝোস, বেশ বুঝোস। তো ধর দেখি কি করছস। লেন্স কিন্তু 35, হ্যাঁ। রোল, এনার্জি, অ্যাকশন। হ্যালো গাইজ, আজকে খুবই ইন্টারেস্টিং একটা পাহাড়ে চলে এসেছি। পাহাড়টি হচ্ছে খাউচি চান পাহাড়, যেটি পাতায়াতে অবস্থিত। এবং এই পাহাড়ের খুবই ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট আছে। বোদ্দা মাউন্টেন ফাউন্টেন থাইল্যান্ড। ব্যাক কর। সো এই পাহাড়ের খুবই মজার একটা ফ্যাক্ট আছে। এই পাহাড় তৈরিতে আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে, প্রায় 1200 টন স্বর্ণের মতো প্রয়োজন হয়েছে এই পুরো পাহাড়টাতে এই স্বর্ণে বেষ্টিত করতে।
এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই পাহাড়টা কিন্তু এমন না যে কোনো ঐতিহাসিকভাবে তৈরি হয়েছে, এটা পুরোপুরি একটা কৃত্রিম পাহাড় এবং এটা তৈরি করার মেইন রিজনই হচ্ছে যাতে ট্যুরিস্ট আসতে পারে। এবং সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশে যত ট্যুরিস্ট স্পট আছে ম্যাক্সিমাম ট্যুরিস্ট স্পটই এখন বিলুপ্তির পথে, কারণ দেখা যায় যে ঠিকমতো হয়তো পরিচর্যা করা হয়নি বা রক্ষণাবেক্ষণের দায়িত্ব এরকম কেউ নেই। কিন্তু এখানে এত সুন্দরভাবে সব কিছু পরিচর্যা করা হচ্ছে এবং রক্ষণাবেক্ষণ করা হচ্ছে, সত্যি অদ্ভুত। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই পুরো পাহাড়ে প্রায় সারাদিনই দেখতে পাচ্ছেন ট্যুরিস্ট আসা যাওয়া করে এবং পুরো দুনিয়া থেকে মোটামুটি অনেক ধরনের ট্যুরিস্ট এখানে আসে। কাট ওই জায়গায় শটটা নে, ওই জায়গায় শটটা নে। হ্যাঁ, কিছু ট্যুরিস্টের স্পট ইয়ারে ওই যে এই যে ফরেনার আসতেছে এগো শট নিয়ে রাখ। যেহেতু এই পাহাড়টি তাদের দেবতার আদলে তৈরি, তো প্রায় সময় বৌদ্ধ ধর্মের মানুষ এখানে আসে, প্রার্থনা করে, মেডিটেশন করে এবং মোটামুটি এই জায়গাটাকে যতটুকু পারে পরিষ্কার রাখার চেষ্টা করে। চলুন পাহাড়টিকে আর একটু কাছ থেকে দেখে আসি। উপর থেকে নিচে নামবি, নিচ থেকে উপর উঠবি, ডান থেকে বায়ে যাবি, বা থেকে ডানে যাবি। এটি তো এখানে কি করতেছে? আমি যেখানে যাই ওরা কি করে চলে আসে সেখানে? দোস্ত তুই জানোস লাস্ট ভিডিওতে কি হয়েছে? পাবলিক তো বাজে বাজে কমেন্ট করছে। আমাদের থাইল্যান্ড আসেনি তাই না? একদম। আমি জানতাম, আমার এইটাই ভয় হচ্ছিল যে সবাই ভাববে যে আমরা দুজন একসাথে আসছি, কিন্তু ভান ধরতেছি যে একসাথে থাকতেছি না আমরা। এই ছেলেটার জন্য আমারই ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে। চল তো গিয়ে দেখি। ওই যে শটটা আছে ওই শটটা তো এখানে কি? এখানে কি মানে তুই এখানে কি করস? আমি তো এখানে কন্টেন্ট বানাইতে আসছি। ভাই আমি যেখানেই যাই ওইখানেই কেন তোর যাওয়া লাগে বারবার? আমার কথা হচ্ছে আমি যেদিন যাই সেই দিনই কেন তুই আসিস? এটা তুই কিভাবে জানতে আচ্ছা পারিস? খুব ভালো কথা, তুই মন্দিরে গেছিলি, মন্দিরে গিয়ে কি করছস আমার ওখানে কোনো সমস্যা নেই, ওই জায়গায় তুই ভিডিও করছস, কিন্তু আজকে এই জায়গায় তোর কেন এসে কাপড় What বেচতে do you হবে? mean by কাপড় বেচা? তুই জানোস আমি কি কন্টেন্ট বানাই? শোন, এই যে আমি বলি, খুব বেসিক কথা আমি বুঝাই। এখানে পাহাড়টার দিকে তাকা। কালো একটা পাহাড়, লাইমস্টোন একটা পাহাড়, আশেপাশে সব সবুজ কালারের পরিবেশ। তুই কি পরে আছিস? সবুজ কালারটা জামা পরে আছিস। তোর ছবিটা সুন্দর লাগতেছে? কোন অ্যাঙ্গেল থেকে ছবি সুন্দর লাগছে? আর একটা কি পরে আছে? ব্ল্যাক এন্ড হোয়াইট। ব্ল্যাক পাথরের সামনে ব্ল্যাক এন্ড হোয়াইট দাঁড়ায় আছে। ছবি তো সুন্দর আসে না। আমার কন্টেন্টের কাজই হচ্ছে এটা, বসে বসে মানুষকে বোঝানো যে কোন জায়গাতে গেলে কোন পোশাক পরবে, কোন কালারের পোশাক পরবে। এই কালার প্যালেটটা বোঝানোর জন্যই না আমি কন্টেন্টটা বানাই, যেন যারা এখানে আসবে তারা যেন দেখে খুব সুন্দর করে প্রিপারেশন নিয়ে যেন জামা কাপড় পরে আসতে পারে। কিসের বকবক? তোর মতো চিপকা জামা কাপড় পরি, দেখ কি পরে আসছে, কি পরে আসছে। এত কিছু করে বলতে হবে? Hello, ma'am. Why are you shouting? Hello, sir. What's the problem? নাথিং স্যার। What's nothing? What's nothing? He's a teaser. He's teasing me. He's teaser. Arrest him. He's teaser. আমাদের দুজন they are teasing us. They are এই teasing us. কিসের teasing? তুই তোর চেহারা দেখছিস জীবনে? আমি আমার চেহারা সবসময় দেখি, তুই তো চেহারা দেখছিস। তোর চেহারা দেখি এত হচ্ছে, এই জন্য তোর ফলোয়ার্স কিছু নাই। তোর ফলোয়ার্স ভালো না, এই জন্য তোর চেহারা ভালো না দেখি তোর ফলোয়ার্স ঠিক না। এটার সাথে Stop. I am a security officer here. আসসালামু আলাইকুম। You come to office. All come to office. I don't know. $500 fine. $500 fine. You 500. You 500. স্যার I 0 she 1000। No. he 1000 if teaser. এই আমার ইফতিজার কি? সে ইফতিজার। I will call police. No police. $500. $500. Fine. 200 No. 200 দিয়ে দে, 200 দিয়ে দে। না। 200 এটা দিয়ে দে। Money. আরে গুনিস না, দিয়া দে। ডলারগুলোর মান স্যার No. 500 পুলিশ No, 300. 200. Ah, no money. We are poor. লাস্ট ওয়ান। Rules is rules. And you get out from here. Get out. You will- Thank you. যতক্ষণ না দেখি তো $500 তুলে দেবো। এই রস্ত আমি কোনোভাবেই মানতে পারতেছি না। আমার এত বড় একটা লস হবে, $500 একদিনে আমার কাছ থেকে চলে যাবে। আচ্ছা দোস্ত বাদ দে না, $500 তো। বাদ দিব মানে? এই বাদ দিব মানে কি? $500 তো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে ওর জন্য গেছে। ওকে তো একটা শিক্ষা দিয়ে ছাড়বো আমি। অনেক বেশি উঠতেছে না, তো শিক্ষা তো দিবই। যে কি শিক্ষা দিবি, কি ভাবলি? ভেবে পাই নেই, ভাবতেছি এমন একটা শিক্ষা দিতে হবে যেন আর জীবনেও আমার সাথে লাগতে না আসে। কিউট
উইকনেস। কি করলে একটা উচিত শিক্ষা হবে ওর। চল চাই আয়। ভালো লাগে না, ওদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছে। চল দেশে বেরোচ্ছে। ভেরি গুড থেকে বোকা। দেশে ফিরে যাও আমার। দেশে ফিরে গেলে হইব? দেখ, তোর $500 কেটে গেছে। তোর $500 মানে আমার $500। আমার টাকাটা তো উড়াইতে হইব। মিনিমাম তো 4-5টা ভিডিও বানাইতো, $2000 কামাইতে হবে, তারপরে দেশ থেকে যাইতে হবে। এমনি করে যাওয়া যাবে না। আর কারণ নাই bro। শোন, ওরা অগমতন করবো, আমরা আমগমতন করবো। আমার টার্গেট $500 গেছে, $2000 নিয়ে যেতে হবে, শেষ। $500 সব ফেরানোর জন্য এখানে নিয়ে আসলি? আমার মনে হয় শয়তান দুইটা এখানেই আছে। তো এখানে তো আমার ভালো লাগবে না, আমি তো বোর হয়ে যাব। এত নয়েজ। আচ্ছা, একটু শান্ত কোনো জায়গা বের করে যেখানে কিছু আমরা বসতে পারবো, বসে কিছু খাইতে পারবো। আর দেখি ইয়ার ইমেজ ফার্স্ট হিডাইয়া সেকশন। মদের বারে নাদের, এই টাইটেলটা কেমন হবে রে? ব্যাপারটা পুরো জমে যাবে। আচ্ছা, এই ভিডিওটা দেখায় আমি তো $500 বেশি পাবো, তাই না? $500 কেন, তুই $2000 উপরে পাবি। আচ্ছা, নাদের যে গুড ইমেজটা আছে, এই ভিডিওটা দেখার পর সেটা কি আর গুড থাকবে? এখন দুটা ব্যাপার ঘটতে পারে দোস্ত। আমি এই ভিডিওটা আপলোড দিয়ে $500 ইনকাম করতে পারি, অথবা কেউ স্বেচ্ছায় আমাকে $500 দিয়ে দিতে পারে। এই ভিডিও যদি তোমার দর্শকরা দেখে তাইলে কি বলবি? 5 স্টার হোটেলে সারাক্ষণ ভিডিও দেয়, আর এখন খাইতেছে কোথায়? আরেকটা আছে। এই ভিডিওতে কয় টাকা কামাইতে পারবো বন্ধু? দোষ 5000। $500। আইটা তুই সারাদিন আমাদেরকে স্টপ করছিস সেসব ভিডিও বানানোর জন্য। এই ভিডিওতে কত টাকা কামাই যাবো বন্ধু? তো 2 আর 5 কত? $5,000। It's been 9 লাখ টাকা। তুমি তোমার $500 রাখ। ছোট লোক, স্টুপিড, তোর ফোন ভেঙে যাবে, সিম কার্ড ভেঙে যাবে, মেমরি কার্ড, এই ফোনের তো মেমরি থাকে না, ডিস্ট্রয় হয়ে যাবে তোর ফোন। অভিশাপ দিলাম। দোস্ত, আজকে আমি রুম থেকে ব্লগটা শুরু করি। চল। হ্যাঁ ঠিক আছে, চল। অন করছিস? চল। দোস্ত, হুম? ফোনটা না অন হচ্ছে না। দেখ তো। ব্লগটা মুম্বাই ফোন অন হইতেছে না। তুই কি রাতে চার্জ শেষ নাই? চার্জ তো দিছি। ফোন চার্জ দিলে ফোন অন হবে না কেন? কি নিশ্চয়ই ফোন চার্জ দিতেই ভুলে গেছস। হ্যাঁ, আমি তো চার্জে দিছিলাম। এই, আসলে তো ফোন অন হচ্ছে না। আয় হ্যাঁ,
তুই প্যারা খাইস না, তোর ফোনটা দিয়ে শুট করে ফেলি। না না না, আমারটা দিয়ে তো শুট হবে না, ওটা তো পুরাতন মডেল না, কোয়ালিটি ম্যাচ করবে না। ঠিকটাই কুফা আমার। এখানে আসার আগের দিন ক্যামেরাটা নষ্ট হইলো, আসার পরে জঞ্জালটার সাথে দেখা হয়েছে, $500 গেছে। ফোন যে একটা কিনবো, তোর কাছে কি এক্সট্রা ক্রেডিট হবে? ও কাকে কি জিজ্ঞাসা করি, তুই তো আসছিস আমার টাকায়। কি করবো এখন? আচ্ছা তুই প্যারা খাইস না, আমি একটা সলিউশন বের করতেছি। কি সলিউশন বের করবি? শর্ট ভাল লাগতেছে না কিছু। ঠিকই তো দেখলাম রাত্রেবেলা। হ্যালো বাবু। হ্যালো বাবু। বাবু একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা হয়ে গেছে? আচ্ছা আগে বলো, তোমাদের কি আজকে শুট আছে? আমাদের তো প্রতিদিনই শুট, কারণ বেতন কম, কর্ম বেশি। কেন? বাবু আজকে না আমাদের ফোনটা ওপেন হচ্ছে না, তোমাদের ক্যামেরাটা একটু লাগবে। কি বলো, ক্যামেরা লাগবে মানে? ক্যামেরা আমি কিভাবে দেবো? তার আমার ক্যামেরা, এটা তো নাতিনের ক্যামেরা। বাবু প্লিজ আমার জন্য একটু দেখো না বাবু, আজকে আমাদের শুটটা করতেই হবে। আচ্ছা ঠিক আছে, প্যারা নিও না। ক্যামেরা কেন, জানটাই দিয়ে দেবো তোমার জন্য। দেখি কিভাবে ম্যানেজ করা যায়, একটু সময় দাও আমাকে। তোমার চান দেওয়া লাগবে না, তুমি ক্যামেরাটাই দাও। ঠিক আছে, দেখি একটা বুদ্ধি বের করে রাখো। ঠিক আছে বাবু, থ্যাংক ইউ। আমাদের বন্ধু, হ্যাঁ বল। আজকে না ক্যামেরা নিয়ে বাইরে তো মন চাইতেছে না, বুঝছো? আজকে শুটিং এর মুডে নাই। এক কাজ করি না, চল না, আজকে শুনছি অনেক বড় ডিজে আসবে ক্লাবে, ওই ক্লাবে যাবো, চল। আজকে শুটিং করবো না। কি করবি না? আজকে ক্যামেরা নিয়ে বাইরে না, আজকে রেস্ট দে, আমি পারবো না, আমি মাপ চাই। আর যদি তোর ক্যামেরা নিয়ে বাইরে মন চায়, তুই একলা বাইরে হইস। আমি পারবো না মানে পারবো না। আজকের দিন যদি তুই আমার না রেস্ট দেস, আমি তোর লগে নাই। আই হোপ তুই বুঝতেছস। ইয়েস, আজকে পার্টি, কালকে সকাল 6টার দিকে ক্যামেরা ওপেন। যা, কথা দিলাম। দোস্ত একটা সলিউশন পাইছি। কি সলিউশন? ক্যামেরা ম্যানেজার। তুই এখান থেকে কিভাবে ক্যামেরা ম্যানেজ করতে পারলি? ম্যানেজ করেছি আপাতত। ঠিক আছে চল। রেডি ডিটারজেন্ট পাউডারের অ্যাক্টিভ কালার শিল্ড প্রতিবার ধোয়ার পরেও কাপড়ের রং অটুট রাখে, রং অমলিন বহুদিন। দোস্ত আজকে যে যে ফুটেজগুলো আমরা নিলাম, তাতে একটা ভালো ক্লিপ বানায় ফেলতে পারবো না? হ্যাঁ একদম ভালো। তাহলে এন্ডিংটা শুধুমাত্র আমাদের বিচ সাইডে নিতে হবে, তাহলে পাতায় বিচে চলে যাবো না কালকে, যে ওখানে এন্ডিংটা নিয়ে। Hi, beautiful lady. Where are you from? We are from Bangladesh. Bangladesh? Give me, all, back. Don't shout, don't shout. ওর ক্যামেরা এখানে কি করে? Don't shout. Oh, camera. Watch, all everything. দোস্ত, ওদের তো চিন্তাকারী দোস্ত, খুব ভালো। সোলো ট্রাভেল মারা গেছে, খাও এবার। দোস্ত করে বাঁচানো হচ্ছে। পাগলে ধরছে আমারে, ওদের বাঁচিতে গেলে পরে আমাদের টান দিবে, চলে দিতে চল। বুঝতেছিস না, ওরা আমাদের দেশি, আমরা ছাড়া ওদের এনে কেউ নাই। ওদের যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে যায়, এই দায় ভাই কে নিব? অন্য যে কেউ দিবে, আমরা চুপ থাক। No. Give me. Out. Robin, all everything. Bag, money bag, all people. Bag, money bag, mobile. Let them go. Don't move. All everything. Keep everything.
Robin, stop. Don't shout. Don't shout. Don't shout. Don't move. Don't move. Don't move. Go. Don't move. Don't move. কেউ আর পারতেছি না। চাপ দিয়ে ধরে থাক, তাহলে ব্লিডিংটা কম হবে। এই জ্যাক, তুই একটা কাজ কর, তুই ওকে একটা হসপিটালে নিয়ে যা। এটা ভালো কথা স্যার, ধরো আমি দিচ্ছি। Another, I'm sorry. যা কিছু হয়েছে তার জন্য somehow আমি রেসপন্সিবল। না, ইটস ওকে। তুমি কেন সরি বলতেছো? কত কিছু রবারি হয়ে গেল আমাদের। তা ঠিক, স্কুটারটাও গেল। ফোনটা যদি এমনি চেঞ্জ করতাম, পুরান হয়ে গেছে, বাট তাও খারাপ লাগতেছে। আর ক্যামেরাটাও তো চলে গেল। ও হ্যাঁ, তোমার ক্যামেরা। ইটস ওকে, ক্যামেরা তো তুমি একটা নতুন কিনে ফেলতে পারবা। ক্যামেরাই তো। Actually, it was your camera. ফাইজলামি করতেছো। আমার ক্যামেরা তোমার কাছে কেমনে যাবে? সকালে উঠে আমাদের ফোনটা নষ্ট হয়ে যায়, আর তখন রোজই জ্যাককে কল করে, জ্যাক তোমার ক্যামেরাটা আমাদেরকে এনে দেয়। ওটা দিয়ে শুট করে আমরা ফিরছিলাম অ্যান্ড দিস অল হ্যাপেন্ড। ফার্স্ট অফ অল, তুমি আমার ক্যামেরাটা নিচ্ছো, খুব ভালো কথা, শুট করছো, তো তুমি ক্যামেরাটা একটু টেক কেয়ার করতে পারলা না? মানে শুটিং টুটিং করে ক্যামেরাটা একটু রেখে যাইতা, দিয়ে যাইতা, ক্যামেরাটা যে ছাড়াই ফেললা, তোমার মধ্যে কি কোনো রেসপন্সিবিলিটি কাজ করে নাই? প্রথম কথা, আমি জানতাম না ওটা তোমার ক্যামেরা। যখন ওরা আমাদের ব্যাগ স্ন্যাচ করে, তখনই আমাকে রোজি বলে যে এটা নাদের ক্যামেরা, দোস্ত এটা দিস না। তোমার ক্যামেরাটা ছিল না, ক্যামেরাটাও ভুলে গেছো, মানে আমার সাথে সাথে আমার সবকিছু ভুলে গেছো। আচ্ছা, একই ক্যামেরা তো আর কতজন মানুষের কাছে থাকে, তাই না? আমি এত কিছু তো আমার মনে রাখা পসিবল না। মানে তোমার কি মাথায় ঘিলু নাই? তোমার বান্ধবী রোজি ক্যামেরা ম্যানেজ করছে, কোত্থেকে ম্যানেজ করবে? পাতা এত কোত্থেকে ক্যামেরা ম্যানেজ করবে? তুমি না একটা কুফা একটা মেয়ে। এর আগেও একটা কুফা ছিল, এখনো কুফা আসছো। আল্লাহ বাঁচাইছে যে তোমার সাথে আমার রিলেশনশিপটা টিকে নাই। যখন রিলেশনশিপে ছিলাম তখনও তো আমার লাইফটা নষ্ট করছো। আমাদের রিলেশনশিপের শুরুতে আমি যখন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করছিলাম, তখন তুমি কি করছো? আমি সুন্দর ইনফরমেটিভ ব্লগ বানাইতেছি, তুমি তোমার মাঝখান থেকে স্টাইল ঢুকাই দিছো। লাস্টে কি হয়েছে? লাস্টে হয়েছেটা কি? আমাদের অডিয়েন্স কি, আমার অডিয়েন্সটা আমাকে গালি দেওয়া শুরু করলো। পরে আমি তোমাকে কি বললাম যে চলো আলাদা আলাদা কন্টেন্ট বানাই, আর তুমি কি করছো? আমাদেরকে আলাদা করে দিচ্ছ। আলাদা হয়েছে তো হয়েছে, এরপর একটা বার আমার কোনো খোঁজ খবর নিস আমি কেমন আছি, ভালো আছি না মরে গেছি? তোমার জন্য আমি আমার গ্র্যাজুয়েশন পর্যন্ত শেষ করতে পারি নাই। আর তুমি কি করছো? তুমি তো তোমার গ্র্যাজুয়েশন শেষ করছো, বাপের টাকা ঘুরছো ফিরছো, যা মন চায় তাই করছো। আর আমি কি করছি? আমি তো কন্টেন্ট ক্রিয়েশনও ঠিক মতো ফোকাস করতে পারিনি। আমার প্রত্যেকটা জিনিস আবার জিরো থেকে শুরু করতে হয়েছে। তুমি ছিলা তখন? খোঁজ নিছিলা? নাও না, কারণ তুমি একটা সেলফিশ একটা মেয়ে। তুমি সারা জীবন নিজের কথা চিন্তা করছো, এখনো তুমি তাই করতেছো। এই জন্য তোমার কোনো গায়ে লাগতেছে না, কারণ ক্যামেরাটা তো তোমার হারানে, আমার হারাইছে। প্লিজ, আমার একটা রিকোয়েস্ট, তুমি প্লিজ আমার চোখের সামনে আর আইসো না, আমিও আসবো না। এরপর থেকে যদি তুমি আমারে দেখো, তুমি 100 হাত দূরে চলে যাও। আর আমিও যদি তোমারে দেখি, আমি চেষ্টা করবো তোমার থেকে 100 হাত দূরে থাকা। আমারে প্লিজ মাফ করে দাও। I wish Nader তুমি জানতা। I wasn't unlucky for you. Definitely আমাদের রাস্তা আলাদা হয়ে গেছে। I was always with you. আসলে দোস্ত, সব দোষ আমার।
আমি যদি আজকে ক্যামেরাটা না নিতাম তাহলে আর এরকম প্রবলেম হতো না। আমি আসলে বুঝি নাই দোস্ত, তুই আমাকে মাফ করে দে। আসলে জ্যাকির সাথে আমার 2 বছর ধরে রিলেশন। আমি তোকে যত জায়গায় নিয়ে গেছি ওগুলো সব জ্যাকের সাজেস্ট করেছি। ও আমাকে বলেছে যে ওর ফ্রেন্ড এখানে যাচ্ছে, আমরা যেন ওখানে যাই। আমি চাইছি আসলে তোদের মধ্যে এত সুন্দর একটা বন্ডিং ছিল, আমি তোদের এরকম দূরে থাকতে দেখতে পারছি না। আমরা চাইছিলাম তোদের মধ্যে বারবার দেখা হোক, তোদের মধ্যে যে ঝামেলাটা ছিল এটা সলভ হয়ে যাক। তোদের এইরকম দূরে থাকা না আসলে আমরা মেনে নিতে পারছিলাম। তুই আমাকে ভুল বুঝিস না দোস্ত। তুই জানিস আমি নাদেরকে অনেক অনেক ভালোবাসতাম বলে ভুল হবে। স্টিল ওকে ভালোবাসি, কিন্তু ও কখনো আমাকে বোঝার চেষ্টাই করে নাই। সবসময় আমাদের মধ্যে কোনো না কোনো একটা কনফ্লিক্ট লেগেই থাকতো, তাও খুবই সিলি বিষয় নিয়ে। তোরই একটা কাজের জন্য আজকে ও অতীতে সব কথা টেনে আনছে। আমি জাস্ট ওকে চাইছিলাম ভুল প্রমাণ করতে। দ্যাটস ওয়াই আই স্টার্টেড ব্লগিং। তুই জানিস আমরা আগে একসাথে ব্লগ করতাম, ও কন্টেন্ট বানাইতো আর আমি ক্যামেরার পিছনে থাকতাম। তারপর একদিন ডিসাইড করলাম আমি ওর সাথে কোঅপারেট করব, কোলাব করব। সেদিন থেকে কনফ্লিক্টটা শুরু হয়েছে। ওর আর আমার থিঙ্কিং ওয়ে একদম আলাদা। ও হিস্ট্রিক্যাল ইনফরমেশন দিতে চায়, আর আমার শুরু থেকে ছিল যে আমি লাইট কন্টেন্ট বানাবো। আমি তো এত কিছু জানি না, আমার এত রিসার্চ করতে ভালো লাগে না। আমি সেটা নিয়ে মানুষের সামনে আসবো। বাট ওর এটা পছন্দ ছিল না। কি হইলো, আমরা আলাদা হয়ে গেলাম। আর আমি যে আমার জায়গাতে রাইট সেটা ওকে বোঝানোর জন্যই আমি এই চ্যানেলটা খুলে ব্লগ করা শুরু করি। তুই তো শুরু থেকে ছিলি আমার সাথে, তুই তো জানিস সেটার জন্য আমি কি পরিমাণ হার্ডওয়ার্ক করছি। আজকে তোর একটা ভুলের জন্য ও এখন আমাকে আরো আনলাকি ভাবতেছে, আরো ভুল বুঝতেছে। আমার জন্য ওর সব ক্ষতি হয়েছে। তুই জানিস না অতীতে কেমন ছিল। ও আজকে যে জায়গাতে আসছে সেটা পুরোটা ওর এফোর্ট দিয়ে আসছে। আমার মতন বাপের টাকা উড়ায় আসে নাই। হ্যাঁ, আমি ওকে ওর প্রতি আমার অনেক রাগ, অনেক ক্ষোভ। বাট আই স্টিল লাইক হিম, আই স্টিল লাভ হিম। ওখানে মন থেকে ঘৃণা করি না রে, আমি ওর ভালোটাই চাই। আজকে যেটা হইলো, গড, আমি নিজে কোনোদিন নিজেকে মাফ করতে পারবো না। তোকে কি মাফ করবো আমি? তুই প্লিজ যা আমার চোখের সামনে থেকে। কাজটা কিন্তু ঠিক করছিস, হয়তো তোর দিক দিয়ে তুই কাজটা ঠিক করছিস। তুই আসলে একটা শিখ, তোর ভিতরে কোনো মনুষ্যত্ব নাই, যেটা অনেক আগে ছিল।
এখন সেটা তোর জীবন থেকে চলে গেছে। এখন তুই অহংকারী হয়ে গেছিস, কারণ তোর ভিতরে চলে আসছে তুই এখন ফেমাস, তোর আর কিছু লাগবে না। পরস নাই অহংকার পতনের মূল। বেশি অহংকারী হইস না, পড়ে যাবে, আর উঠতে পারবি না। তুই কেমনে পারো যে মেয়েটা কষ্ট দিতে? সুনাইরার মতন মেয়ে এই জগতে পাবি? ও তোর লেগে কি করে নাই? তুমি হয়তো ভুলে গেছিস, 2টা সেমিস্টার তোর লেগে ড্রপ দিছে, তোর সময় দিছে, ক্লাসে যাইতো না, ক্লাস ভাঙ দিয়ে তোর লগে থাকতো, যাতে তুই পপুলার হইতে পারস, যাতে তুই কাজে ইন্সপিরেশন পাস। ওই যে 2টা সেমিস্টারের টাকা মাইনা তোরে দিছে, তুই ড্রপ আউট হয়েছিস, তোর দোষ। তুই অনেক কিছু করস না, এটা তোর দোষ। এই ব্লেম তুই সুনাইরা কেমনে দিস? তোর থেকে পপুলার কন্টেন্ট ক্রিয়েটার ওর পিছিয়ে ঘুরে, কিন্তু ওর পাত্তা দেয় না, কারণ ও তোরে ভালোবাসে। আর 2টা মাইয়া তোর পিছিয়ে ঘুরে দেখে তুই কি খুব অহংকারী হয়ে গেছিস? মনে করিস তুই সেরা? না, এটা তুই ভুল। এখন বুঝতেছিস না, বুঝবি কোনো একদিন। আর এত যে অহংকার দেখাইতেছস, আজকে তুই ফেমাস হয়েছিস তোর নিজের যোগ্যতা না, আমরা পাশে ছিলাম। একা তুই কিছু করস না। আমার কি টাকা দিয়ে পালস? কয় টাকা দেয় মানে? আজকে আমরা না থাকলে তুই আগে যেতে পারতি না। যাই হোক, এত কিছু আসলে তোর বুঝে লাভ নাই। আরেকটা জিনিস কি তুই খেয়াল করে দেখছস? থাইল্যান্ডে আসার পর যেই জায়গায় তুই যাস, ওই জায়গায় তোর লগে সুনাইরার দেখা হয়। কেন দেখা হয় একবার ভাবছস? ভাবস না, কারণ তোর তুই সময়টা নাই। তুই যেন অনেক বড় কিছু হয়ে গেছিস। আমি আর রোজি প্ল্যান কইরা তোকে দেখা করাইতাম, যাতে তোরা আবার মিলে যেত। আমরা 2জন চাইতাম তোরা যাতে আমার ঠিক হয়ে যাস, কিন্তু না। আসলে মানুষ পরিবর্তনশীল, তার ভিতরে পরিবর্তন আসছে, কিন্তু ভালো পরিবর্তন আসে না, খারাপ পরিবর্তন আসছে। যাক, তুই অনেক বড় হয়েছিস, নিজের বস্তু নিজে বুঝোস। আমি ডিসিশন নিয়ে নিছি, আমি আর তোর সাথে থাকবো না। নাদের, তোমার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম, সময় হবে? আমি আসলে সরি আজকে যা কিছু হয়েছে তার জন্য। তুমি ঠিকই বলেছ, তোমার লাইফে এ পর্যন্ত যত কিছু হয়েছে তার সব কিছুর জন্য আমি দায়ী। I'm the unlucky person in your life. তোমার ক্যারিয়ার গ্রোথ হয় নাই আমার জন্য, তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয় নাই আমার জন্য, তোমার কন্টেন্ট ক্রিয়েশনে ঝামেলা হচ্ছে আমার জন্য। কারণ আমার পক্ষে তো এত প্রবলেম সলভ করা পসিবল না। বাট আই রিয়েলি ওয়ান্ট টু হেল্প ইউ। I'll be really happy if you accept this gift. তোমারটার মতন এত ভালো মডেল এটা না, বাট আপাতত তুমি এটা রাখো। তোমার যেটা ক্যামেরা ছিল সেই মডেলটা আমি অলরেডি অর্ডার করে দিয়েছি, ওটা আসতে 1 মান্থ টাইম লাগবে। ওটা আসার সাথে সাথে তোমার অ্যাড্রেসে পৌঁছে যাবে। ফর নাও এটা দিয়ে তুমি তোমার কন্টেন্ট ক্রিয়েশন চালিয়ে যাও, এই ভ্লগটা শেষ করো। তোমার অডিয়েন্সরা এই ভ্লগটার জন্য অপেক্ষা করছে। আর আমি আপাতত ডিসিশন নিয়েছি, আমি আর ভ্লগ বানাবো না। আমার প্রিয় মানুষের যা পছন্দ না তা আমি আর কন্টিনিউ করতে চাই না। হয়তোবা তোমার অনেক বড় ক্ষতি করে আমার অনেক বড় একটা রিয়ালাইজেশন আসলো।
আমাকে পারলে তুমি মাফ করে দিও। আই এম সরি, একটু বেশি বাড়াবাড়ি করছি। ইটস ওকে। যে সিচুয়েশনে তুমি রাগটা দেখিয়েছো সেটা জায়েজ ছিল। আই ক্যান আন্ডারস্ট্যান্ড। তারপরও আমি এবার একটু বেশি বাড়াবাড়ি করছি। এটা নাও। এটা ফেরত কেন দিচ্ছ? আমি তো এটা তোমার জন্যই পারচেস করেছি। তাহলে তোমার ব্লগ? বললাম না, আমি আপাতত আর এসব ব্লগ টক বানাচ্ছি না। তাহলে তোমার ফ্যানদের কি হবে? কি আর হবে? আমি তো আর তোমার মতো এত ভালো কন্টেন্ট বানাতে পারি না। আমি তো কি সব স্টাইলের কন্টেন্ট বানাই, স্টাইল কুইন। না, তোমার কন্টেন্টগুলো এত খারাপ না। আসলেই? তুমি কি দেখেছো কখনো? সত্যি কথা বলতে আমি তোমার সব কন্টেন্টই দেখি, ভালো লাগে, কিন্তু একটা ছোট কারেকশন আছে। কি কারেকশন? কারেকশনটা হচ্ছে এই যে তুমি এত সুন্দর সুন্দর ভিডিও বানাও আর এই ছেলেগুলো যে কমেন্ট করতে থাকে, এটা আমার ভালো লাগে না। সো হোয়াট? তোমার কমেন্ট সেকশনও তো মেয়েদের অনেক অনেক কমেন্ট থাকে। ডিড আই কমপ্লেইন? আচ্ছা, মেয়েরা তো কমেন্ট করতেই পারে, নর্মাল। তো আমারটাতেও তো ছেলেদের কমেন্ট থাকবে, এটাই তো নর্মাল। আচ্ছা ছেলে, আচ্ছা তুমি কি এরকম কিছু একটা করতে পারো না যেটাতে তোমার ভিডিওতে শুধু মেয়েরা দেখবে, ছেলেরা দেখবে না? আই কান্ট বিলিভ ইট, তুমি এখনো এত চিপ মেন্টালিটি নিয়ে থাকো, এখন এত ন্যারো মাইন্ডেড তুমি। কিরে তোরা থামবি? হ্যাঁ, কি শুরু করছস? মেন পয়েন্ট যেটা কর কথা ওইটা ক। মেন পয়েন্ট তুই তোরা অন্য পয়েন্টে লাড়ালাড়ি করতেছস। মূল পয়েন্টটা কি? মেন পয়েন্ট আর বলতে পারবো না, আমারই বলতে হবে। তোমরা কি করো? তোমরা খালি দেখো কয়টা ভিউ আসতেছে, কয়টা শেয়ার হইতেছে, কয়টা লাইক হইতেছে, কত ডলার ঢুকতেছে, কিন্তু তোমরা কেউই দেখো না শেয়ারের মধ্যে কি ক্যাপশন দেওয়া, কমেন্টের মধ্যে কি লেখে। কমেন্টের মধ্যে লেখে তোমাদের দুজনের আবার একসাথে ভিডিও চাই কলাপ করে। শেয়ারের মধ্যে লেখা আপনাদেরকে আমরা আবার একসাথে দেখতে চাই। এগুলোর মধ্যে তোমরা নাই, একজন আরেকজনের রেশারেশির মধ্যে আছো। এসব বাদ দিয়া দুজন একসাথে কলাপ করে আবার ভিডিও বানাও। আমি বলে দিলাম জ্যাক, তোমাদের ভিডিও হয়ে যাবে ক্র্যাক, পুরো হিট হয়ে যাবে। নাইস আইডিয়া, করা যায়। ভালো, কিন্তু আমার একটা অবজারভেশন আছে। আবার কি? অবজারভেশনটা হচ্ছে আমরা যে স্পটগুলোতে যাব, ফার্স্টে আমি আমার হিস্ট্রির ইনফরমেশনগুলো দিব, এরপরে তুমি তোমার স্টাইল বা যাই আছে ওটা দেখাও। তাইলে কি হবে, আমাদের দুইজনের ফ্যানও সেপারেট থাকবে, কিন্তু ওরা একই ভিডিওতে আমাদের দুইজনের কন্টেন্ট দেখতে পারবে। ঠিক আছে? তোরাই তো কইতেছিস পুতের বাপ, তোরাই কইতেছিস পুতের মা। তা ঠিক আছে না ঠিক না এটা তোরাই ক, আমাকে জিজ্ঞেস কে। কিন্তু এই কন্টেন্টগুলো বানাতে বানাতে আমাদের পুরাতন ফিলিংস যদি আবারও ফিরে আসে, তখন? তো খারাপ কি? তুমি যদি আবারও বলো হচ্ছে না, আমাদের একসাথে থাকা পসিবল না, দূরে সরে যাওয়াই ভালো, তখন? সেটা আর হবে না। ইভেন আমাদের যে দেখা হইতো শুটে, ওটাও কোইন্সিডেন্ট না। জ্যাক আর রোজি যে প্ল্যান করে এসব করতে, আমি সবই জানতাম। যদিও ওরা ওদের জন্যই করতো, কিন্তু সিলায় তোমার সাথে দেখাতে হইতো, আর ঝগড়া করার জন্য কথা বলতে পারতাম। আমি তোমাকে কয়েকদিন অনেক মিস করছি। আমি আর তোমাকে হারাতে পারবো না। এই কদিন আমি তোমাকে অনেক মিস করেছি। তুমি যাওয়ার পরই সেই শূন্যতা টের পেয়েছি।
আমি আর তোকে কোথাও যেতে দিচ্ছি না। প্রমিস। হ্যালো ভিউয়ার্স, আমি জ্যাক চলে এসেছি লাইভে। আপনারা যেটা দেখতে চাচ্ছিলেন এতদিন, আজকে আপনাদের স্বপ্ন পূরণ করলাম। দুইজনের কোলাবোরেশন, এখন থেকে আপনারা দুইজনকে একসাথে পাবেন। আর থাকবে না দ্বন্দ্ব, কেউ থাকবে না মন্দ, হবে খালি চিল, হবে খালি ফিল। বেশি বেশি লাইক করবেন, সাপোর্ট করলে সাপোর্ট পাবেন। 10 সেকেন্ড ব্যাক টু ব্যাক।